এক ধরনের মানুষ কিন্তু এটাই চায় এই সমাজে, কিন্তু এদেরকে বলা হয় সুশীল সমাজ। এরা অধিকাংশই অবিশ্বাসী এবং সংশয়বাদী। বাংলাদেশে তাদের একটা নাম আছে বুদ্ধিজীবী। মাঝে মধ্যে বুদ্ধি বেড়ে যায়, তখন মাথার চুল আর থাকে না, একেবারে মাথাটা সাফা চাট, স্টেডিয়ামের মতো সাফ। কিন্তু আমি চিন্তা করে দেখছি এইরকম অধিকাংশ সংশয়বাদীদের মাথার ভিতরেও কিছু নাই, বাইরেও কিছু নাই। এরা এটাই চায় আলেম, পীর, মৌলবী, মোল্লা এরা থাকবে মসজিদ, মাদ্রাসা, খানকা নিয়ে। মানুষের আর্থসামাজিক ব্যবস্থা, তাদের ইহকালীন কল্যাণ ও মুক্তির জন্য আল্লাহ যে জীবন বিধান দিয়েছেন সেটার কথা তারা না বলুক। না, আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে গোটা ভূপৃষ্ঠের মালিকানা দান করেছেন আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েম করার জন্য। সেজন্য আখিরাতের সাথে দুনিয়াও কথা বলে না, লাগবে দুনিয়া। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর সাহাবী, তিনি বলেন যে আমার বয়স যখন 10, আমার মা আল্লাহ রসুলের খেদমতে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন আল্লাহর হাবিব যখন হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন, আমার মা আমাকে রাসূলুল্লাহর কদমে নিয়ে সুপর্দ করে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ খুআইদিমুকা আনাস। খাদেমের তাসগীর হচ্ছে খুআইদিম। হে আল্লাহর রাসূল, আপনার সাহাবীগণের মধ্যে বয়সে সবচেয়ে ছোট খাদেম আমার কলিজার টুকরা সন্তান আনাসকে আপনার কদমে আমি সুপর্দ করে দিলাম। সে শুধু আপনার খেদমত করবে, তবে আমি মা আমার সামনে একটু তারে দোয়া করে দেন। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব আনাস বিন মালিকের মাথায় হাত রেখে দোয়া করলেন। দোয়াটা মনে রাখবেন, আপনি আপনার সন্তানের জন্য এই দোয়াটা করবেন। আল্লাহর হাবিব আনাস বিন মালিকের মাথায় হাত রেখে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া আতিল উমরাহ ওয়াগফির যামবা। আল্লাহু আকবার বলেন। আয় আল্লাহ তাআলা, তুমি আনাসের মালে বরকত দাও, তুমি তার সন্তানে বরকত দাও, তুমি তার হায়াত লম্বা করে দাও, আর পরকালে তার জীবনের সব গুনাহ মাফ করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন কয়টি? জোরে বলেন। আল্লাহ তার মালে বরকত দাও, তার আওলাদে বরকত দাও, তার হায়াত লম্বা করে দাও, তার জীবনের গুনাহ মাফ করে দাও। চিন্তা করছেন মুসলমান, 4টা দোয়ার 3টেই তো দুনিয়ার জন্য, একটা আখিরাতের জন্য। তো দুনিয়া লাগবে? কথা বলে না। 4টি দোয়ার 3টি দুনিয়া, একটি আখিরাত। আমার দেশে আলেম সমাজ যখন একটু ভালো খায়, ভালো পড়ে, ভালো চলে, ওই তথাকথিত বুদ্ধিজীবীদের গায়ে তখন আগুন জ্বলে। আপনারা তো আমার বিতর্কগুলো দেখেন, টকশো বলেন আপনারা। আমি টকশো বলি না, আমি বলি এটা ডিবেট। টকশো তো হচ্ছে, এটা হচ্ছে সময় পার করা। যাদের কাজ কাম নাই ওরা টকশো করে রাত জেগে। এদের নামও আছে টকারু। নাম কি? টকারু। না, এই টকশোটা ডিবেট গুলো দেখেছেন আপনারা? এক বুদ্ধিজীবী আমাকে ডিবেটে হঠাৎ প্রশ্ন করলো, আপনি হেলিকপ্টারে উঠে লাখ লাখ টাকা খরচ করেন কেন? আমি বলেছি, আপনার দেশের নায়িকা গায়িকারা বদমাশি করতে হেলিকপ্টারে উঠে, তাতে সমস্যা হয় না। আমি কোরআনের দাওয়াত দিয়ে মানুষের কাছে যাই, তাতে আপনার সমস্যা হচ্ছে? তার কোনো আর জবাব নাই। আলেমরা ভালো কাপড় পরুক, ভালো চলুক, ভালো খাওয়া দাওয়া করুক, ভালো থাকুক, এটা তাদের সহ্য হয় না। বেটা, আল্লাহর আকাশের নিচে রাসূলুল্লাহর উম্মতের আলেমরাই শ্রেষ্ঠ সন্তান। তাদের কারণেই তোমরা খেয়ে পড়ে ভালো আছো, ঠিক কিনা বলেন? দোয়া আল্লাহ রসুল কয়টা করলেন? আল্লাহ রসুলের 4টি দোয়া আল্লাহ কবুল করে নিলেন।
হযরত আনাস বড় হয়ে তিনি প্রতি রমজানে শুধু যাকাত বের করতেন কয়েক উট। সুবহানাল্লাহ। হায়াত কত লম্বা হয়েছিল আর তার আওলাদ কত ছিল। বদরুদ্দিন আইনি শারহে বুখারীতে লেখেন তিনি তার বংশের ৯৮ জনকে গোসল এবং দাফন দিয়েছেন। তাতে বোঝা যায় তার হায়াত কত লম্বা ছিল, সন্তান কত হয়েছে। হযরত আনাস বলেন আমার বিশ্বাস রাসূলুল্লাহর চতুর্থ দোয়াটাও আল্লাহ কবুল করেছেন, আমার গুনাহ মাফ হয়ে গেছে। তাহলে স্টেজে আর একটু আওয়াজ বাড়ে না? না না, স্পিকার ঘুরালে হবে না, সাউন্ড এস্টাবলিশ করতে হবে, সেটেলমেন্টের বিষয় আছে। এই তো মাইকম্যানের এক্সপায়ার ডেট বহু আগে গেছে, মাইকেরও এক্সপায়ার ডেট গেছে, এটা চলে কেমন করে? এটা তার দরকার এখন জাদুঘরে পাঠায় দেওয়া। মানুষ দেখবে চান্দির একটা মাইক ছিল কোনো এক কালে। কি বলেন আপনার? সম্মানিত সুধী, বাস বাস, আমার সাথে যদি আপনারাও পিক আপ উঠান তো পিছন দিক দিয়ে বালাবে, মাইক তো পুড়েই যাবে। ঠিক কিনা? দুনিয়া লাগবে, আখেরা জোরে বলে। সেই দুনিয়া আখেরা দোনো সমস্যার সমাধান দিবে কে? সুবহানাল্লাহ। তাহলে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য আমরা ফিরে আসতে চাই কোরআনের দিকে। আর সেই আন্দোলনের ধারাবাহিকতাই আজকের মাহফিলের একটি অংশ। এখানে আল্লাহর কোরআন থেকে কথা, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক আমাদের তৌফিক দিয়েছেন সে কোরআন কারীমের ছায়াতলে আশ্রয় নেবার। এতে আমরা খুশি না বেজার? কোরআন কারীমকে যারা ভালোবাসে, কোরআন কারীমকে যারা নেতা হিসেবে সামনে রাখে, ওই লোকটা জাহান্নামে যেতে পারে না। এই গ্যারান্টি নিয়েছে কোরআন। কে নিয়েছে? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি তার জীবন চলার পথে, তার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, ইবাদত বন্দেগী প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনকে সামনে রাখবে, কোরআন তাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ যে এত বড় সুযোগ দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? বেশি না কম? আমরা খুশি, শয়তান তো বেজার। ঠিক কিনা? শয়তান বেজার, তার চেলা চামুন্ডারাও বেজার। এখন শয়তানের সব চেষ্টা মোটামুটি শেষ, একটাই বাকি আছে, মুনাজাত হবে একটু পরে। আমাদের ভাই মাওলানা আয়াজ আহমদ সিদ্দিকী পীর সার্জন করে আসবেন, দোয়া করবেন, আমরা দোয়া করে যাব ইনশাআল্লাহ। আমরা কি নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটাঘাত করতে পারি? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? আল্লাহু আকবার। এটা বন্ধ করে, আরো ডিস্টার্ব হয়ে যাবে। বন্ধ আছে? আসুন সরাসরি কালামুল্লাহ শরীফ থেকে আমরা এবার কথা শুনবো, যে আয়াত আমরা তেলাওয়াত করেছি। আজকে আমরা সূরা মায়েদা থেকে ৫৫ এবং ৫৬ দুটো আয়াত তেলাওয়াত করেছি। বর্তমান বিশ্বে রাজনৈতিক যে ক্রান্তিকাল যাচ্ছে, রাজনৈতিক দুরবস্থা, মানুষের হাহাকার, যুদ্ধ বিধ্বস্ত অবস্থা, খুন খারাপি, মুসলিম নির্যাতন, মুসলমানদের প্রতিটি জনপদ আজকে রক্তাক্ত, মুসলমান নিগৃহীত, নিপীড়িত, লাঞ্ছিত এবং বঞ্চিত। কি তার মূলভূত কারণ আর কি তার সমাধান, আমরা তাই আজকে কোরআন কারীম থেকে শোনার চেষ্টা করব। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন।
قل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون صدق الله العظيم قرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ পাক সূরা মায়দা 55 নম্বর আয়াতে ইরশাদ করেছেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু মুমিনগণ তোমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা আমানু এবং যারা ঈমান এনেছে মুমিন তারা কি রকম মুমিন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ যারা নামাজ কায়েম করে ওয়া ইউতুনাজ যাকাত যাকাত আদায় করে ওয়া হুম রাকিউন এই অবস্থায় যে তারা নামাজে ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু যারা নিরঙ্কুশভাবে আল্লাহকে বিশ্বাস করে মালিক হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বিশ্বাস করে অভিভাবক হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ঈমানদারদেরকে মানে নেতা হিসেবে তারা হচ্ছে মুমিন। শোনো ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন আর মুমিনরাই হচ্ছে আল্লাহর দল আর তারাই হচ্ছে চিরন্তন বিজয়ী বলেন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ। আমাদের জয় পরাজয় কে নির্ধারণ করেছেন? আল্লাহ। সফলতা ব্যর্থতা সফলতা বিফলতা এই পথ দেখায় কে? আল্লাহ। কোরআন কে দেখায়? আল্লাহ। আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা করছি। তারপর এই দুই আয়াত থেকে আমাদের শিক্ষা কি? এই বিশাল মাজমা আপনারা জনসমুদ্রে পরিণত করেছেন আলহামদুলিল্লাহ। কি মেসেজ নিয়ে যাবেন? প্রতিটি মাহফিলে একটি মেসেজ থাকতে হয়। কি থাকতে হয়? এই মেসেজ নিয়ে বার্তা নিয়ে আপনাকে বাড়ি যেতে হবে, তাহলে মাহফিল সার্থক হবে। কি হবে? আমরা সেই মেসেজ নিয়ে বাড়ি যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূল, তোমাদের ওয়ালি হচ্ছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল। ওয়ালি ওয়ালি শব্দটা কোরআন কারীমে তিনটি অর্থে আল্লাহ ব্যবহার করেছেন। কয়টি অর্থে? ওয়ালির একটি অর্থ নাসের সাহায্যকারী, ওলির একটি অর্থ হচ্ছে মুহিব বন্ধু, ওলির একটি অর্থ হচ্ছে অভিভাবক। অর্থ কি? কথা বুঝতেছেন? আমি কোরআন কারীম থেকে তার উদাহরণ দিচ্ছি। যেমন আল্লাহ পাক কোরআন কারীমে সূরা বাকারাতে বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন যারা ঈমানদার তাদের ওয়ালি। আল্লাহ পাক তাদেরকে অন্ধকার সমূহের ভিতর থেকে বের করে একটি মাত্র নূর দ্বীন ইসলামের দিকে টেনে আনে। এখানে আল্লাহ হলেন ওয়ালি সাহায্যকারী হিসেবে। কি হিসেবে? অভিভাবক অর্থে, নাসের সাহায্যকারী। সুবহানাল্লাহ। আমাদের সাহায্যকারী কে? আল্লাহ। সাহায্য পাই না কেন? মুমিন হবার যে শারায়েত শর্ত তা আমরা পূরণ করতে পারি না। আমরা হচ্ছি মুসলমান মুমিন, তবে হাকিকাতে না, লেভেলে। আমরা হচ্ছে কি? লেভেলের মুসলমান। আমরা প্রকৃত অর্থে কোরআন সুন্নাহর মানদণ্ডে মুমিন হতে
ব্যর্থতার পরিচয় আমরা দিয়েছি, ঠিক কিনা? সম্মানিত সুধী, এরপরে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। নিশ্চয় আমার সাহায্যকারী হচ্ছেন আল্লাহ, যিনি নেককারদেরকে পৃষ্ঠপোষকতা করে থাকেন। অর্থ সাহায্যকারী, অর্থ কি? আল্লাহ পাক অন্যত্র বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি, অর্থাৎ আল্লাহ যাদেরকে ভালোবাসেন, মুহিব, সুবহানাল্লাহ বলেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কথা বলে না। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি হতে বংশ লাগে? বংশ লাগে? তারপরে আমাদের দেশে যে নিয়মটা চলতেছে, পীরের ছেলে পীর, তার ছেলে পীর, তার ছেলে পীর, যোগ্যতা থাকুক ঠিক কিনা? বাংলাদেশে পীর আলীকে বানানো হয়েছে ইনহেরিটেড প্রপার্টি। বাবা যেমন সম্পদ রেখে গেলে ভাগযোগ হয়, পীর আলী নিয়েও বাংলাদেশে ভাই ভাই লড়াই ঝগড়া হয়। তারা পীর আলীকে গ্রহণ করেছে ব্যবসা হিসেবে। কি হিসেবে? না, আল্লাহর ওলি হতে বংশ লাগে না, দুইটা জিনিস লাগে। কয়টা জিনিস? ইবনে কাসির তার তাফসীরে লিখেন, মান কানা মুমিনান তাকিয়্যা কানা লিল্লাহি ওয়ালিয়্যা। সুবহানাল্লাহ। কথাটা মনে থাকবে? কি মনে থাকবে? আপনারা শুনতেছেন কিনা তাই তো আমার সন্দেহ। শোনা যায়? পিছে শোনা যায়? ওই যে পিছে কিচ্ছু শোনা যায় না। তারপর আপনারা একটু চেষ্টা করুন, আমি আওয়াজটা পৌঁছে কিনা সেই চেষ্টা মাইকম্যান করুক, আর আপনারা একটু ধৈর্য ধরেন। মান কানা মুমিনান তাকিয়্যা কানা লিল্লাহি ওয়ালিয়্যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত যার ঈমান আছে, তাকওয়া আছে, সেই আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওলি হওয়ার চেয়ে সহজ কিছু আছে? আমি বলি মেম্বার হওয়া কঠিন, তার চেয়ে কঠিন চেয়ারম্যান, তার চেয়ে কঠিন উপজেলা চেয়ারম্যান। হ্যাঁ, উপজেলায় গেলে তো জ্বালা পোড়া বাড়ে, দায়িত্ব বেশি, ঠিক কিনা? এমপি হওয়া আরো কঠিন, মন্ত্রী হওয়া। দেখেন না বাংলাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো নিয়ে অন্তর্দ্বন্দ্বে মানুষ মানুষকে জবাই করে ফেলতেছে। এগুলো কঠিন কাজ। এগুলো কি সহজ? কি ওলি হওয়া। দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? ঈমান, তাকওয়া। আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখানে ওলি অর্থ বন্ধু, আগে দেখলাম ওলি অর্থ নাসের, সাহায্যকারী। এখানে দেখলাম ওলি অর্থ বন্ধু। এই জন্য আর এখানে আল্লাহ ওলি বলতে কি বলেছেন? ওলি অর্থ অভিভাবক। ওলি অর্থ অভিভাবক। তাহলে কয়টা অর্থ পেলাম? আমার দিকে তাকান, আমি কোনো গল্প গুজব করছি না, সরাসরি কোরআন কারীম থেকে কথা শোনাচ্ছি আপনাদেরকে। তবে এই কথা বুঝার ও মানসিকতা আছে কিনা আপনাদের, সেটা আমার সন্দেহ আছে। কারণ আপনাদের দেশে অধিকাংশ বক্তাই স্টেজে এসে কোরআন হাদিস বাদ দিয়ে গাল গল্প করে, ঠিক কিনা? সেই দেখা যায় দাদা পীরের ইতিহাস, পরদাদা পীরের ইতিহাস বলতে বলতে সময় শেষ। এতে লাভ আছে কম,
কোরআন হাদিস শুনবেন, পুরাটাই লাভ। বুঝলে তো ডবল লাভ, না বুঝলেও প্রত্যেক অক্ষরে 10 নেকি। সুবহান। প্রিয় সুধী, কথা বুঝতেছেন? এই জন্য কোরআন কারিমে কোথায় আল্লাহ কোন শব্দ কেন নিছেন তা বুঝতে হবে সহিহ হাদিস দিয়ে। আমার দেশে ডাক্তার, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার এরা এখন বাংলাতে কোরআন শরীফ পড়ে ফতোয়া দেওয়া ইতিমধ্যে শুরু করছে। কেউ যদি মেডিকেল সায়েন্সে পড়াশোনা না করে ডাক্তারির বইগুলো বাংলাতে পড়ে, তারপর চেম্বার দিয়া চান্দিনাতে চিকিৎসা শুরু করে, প্রতিদিন গড়ে কয়টা রোগী মরার সম্ভাবনা আছে? কথা বুঝতেছেন? আপনি ডাক্তারি পড়েন নাই, ডাক্তারি বইগুলো বাংলাতে পড়ছেন, তারপর একটা চেম্বার দিয়ে বড় ডাক্তার না দাঁতের ডাক্তার হইলেন, রোগী বাঁচবে কয়টা, মরবে কয়টা? বাঁচার চেয়ে মরবে বেশি, ঠিক কিনা? এখন দেখা যাচ্ছে অনেক উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, সচিব আগে ছিল, এখন দাড়ি কয়খান পাকছে, কোরআন শরীফের তর্জমা পড়ে কিছু বাংলাতে বই পড়ে ফতুয়াবাজি শুরু করছে। ফার্সিতে একটা কথা আছে, নিম মোল্লা খাত্রি ইমান, নিম হাকিম খাত্রে জান। মৌলবী যদি অর্ধেক হয় ইমান নষ্ট করবে, ডাক্তার যদি হাতুরা হয় জীবন নষ্ট করবে। এক লোক গেছে দাঁত উঠাতে ডাক্তারের কাছে, ডাক্তার হাতুরা ডাক্তার, দাঁতের ডাক্তার, বসছে বট গাছের নিচে। ডাক্তার কত বড় বুঝলেন তো, চেম্বার বট গাছের নিচে, সামনে টেবিল একখান, 3টা পায়া ঠিক, একটা বাঁশ। যে বলে স্যার আমার 2টা দাঁত তুলতে হবে, দাঁত ব্যথা, কত টাকা? বলে বেশি না, 10 টাকা। ফিস কত? ওই ডাক্তারের কাছে তো আর সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট নাই, আছে? সারাশি একটা দিয়ে দাঁত টেনে খুলছে, লোক তো মোটামুটি বেহুশ হওয়ার অবস্থা। 10 টাকা বের করছে, হবে না, 40 টাকা লাগবে। বলে কেন স্যার, একটা দাঁত তুলছেন 10 টাকা? তোমার চিৎকারে আমার 3 রুগী ভাগছে। মোট কত? রুগী চিন্তায় পড়ে গেছে যে আমি আসলাম একটা ফোকলা দাঁত নিয়ে, এই দাঁত তুলতে এত কষ্ট কেন? হাঁ করে দেখে পচাটা জায়গা মতো আছে, ভালোটাই ঘুরে ফেলছে। ডাক্তার যদি পড়াশোনা না করে ডাক্তারি করে, রোগী বাঁচবে না মরবে? জেনারেল শিক্ষিত যারা আজকে কোরআন হাদিস মাদ্রাসায় না পড়ে কোরআন শরীফের তর্জমা পড়ে ফতুয়াবাজি করছেন, জনগণের ঈমান নষ্ট করতেছেন, এই অধিকার আপনাকে আল্লাহ তাআলা দেন না। ফতুয়া কি দেয়? আলেমরা কোরআন হাদিস বুঝে না, ওনারা বুঝে, ঠিক কিনা? বলে ধর্মনিরপেক্ষতার কথা কোরআনে আছে, কি রকম? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সহিহ আল বুখারী। এটা কি বুখারী শরীফের হাদিস না কোরআন শরীফের আয়াত? এতটুক জানে না, ফতুয়া দিচ্ছে, ঠিক কিনা? তাহলে দেখা যায় আল্লাহ এক ওয়ালি শব্দ কয়টা অর্থে নিছেন? আর আপনি বুঝবেন কি করে কোথায় কোন অর্থ আল্লাহ নিছেন? বুঝতে তো হবে, কথা বলেন। সেটা কি দিয়ে বুঝতে হবে? হাদিস। কথা বুঝতেছেন? হাদিস কি দিয়ে বুঝবেন? উসুলে ফিক, ঠিক কিনা? উসুলে ফিক কিভাবে পড়বেন? নাহও সরফ লুগাত। তার মানে মাদ্রাসায় না পড়ে, যোগ্য আলেম না হয়ে কোরআন হাদিস বুঝাও যাবে না, ফতুয়াও দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এখানে আল্লাহ তাআলা ওয়ালি শব্দ নিলেন অভিভাবক অর্থে। অভিভাবক বুঝেন? গার্ডিয়ান। সুবহান। এখন আসেন সবচেয়ে সূক্ষ্ম যে বিষয়, খেয়াল করেন, সেটা হচ্ছে আল্লাহ পাক বললেন তোমাদের অভিভাবক আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে ওই সব সাহাবী ঈমানদার যারা নামাজ কায়েম করে,
ওয়ায়ুতুনা যাকাতা ওয়া হুম রাকিউন, আর যাকাত আদায় করে নামাজরত অবস্থায়। বুঝছেন? যদি বুঝেই যান তো আর ওয়াজের দরকার কি? আসলেই বুঝেন নাই। আমাদের দেশের লোকের অভ্যাস হচ্ছে না বুঝেও কয় ঠ্যাক, না বুঝেও কি বুঝে, যে জিজ্ঞেস করছে বুঝছেন কিনা সেও বুঝে না কি ঠ্যাক, যে বলতেছে ঠ্যাক সেও বুঝে না কি ঠ্যাক। ঠিক কিনা? এত সহজে যদি বুঝে যান তা আমার কষ্ট করে লাভ কি? নামাজ পড়লাম, যাকাত দিলাম, এইটা বুঝি, আল্লাহ এইটা বলেন নাই। তারা নামাজ পড়ে আর নামাজের ভিতরে যাকাত দেয়। এখন কি বুঝার বিষয় আছে? এটা কি করে সম্ভব? নামাজ পড়লাম, যাকাত দিলাম, এটা তো বুঝি। আল্লাহ এটা বলেন নাই, হাল হিসেবে উল্লেখ করেছেন ওয়ায়ুতুনা যাকাতা ওয়া হুম রাকিউন, ওরা নামাজে থেকে যাকাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এখন বুঝার বিষয় আছে। এইটা বুঝতে হলে শানে নজুল শুনতে হবে। তাফসীরুল কবির, তাফসীর ইবনে আবি সাউদ, আল হাবিল ফাতাওয়া, সুনান আত-তিরমিজি, সুনান নাসাই, তাফসীর ও হাদিসের প্রায় 5টি কিতাবে আমি দেখেছি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, তিনি একদিন মসজিদ নববীতে নামাজ পড়তেছিলেন। বুঝতেছেন? নামাজ পড়া অবস্থায় এক ভিক্ষুক ওনার কাছে গেল। যে ভিক্ষুক বলল, হুজুর আমারে কিছু দান করেন। ভিক্ষুকদের কিন্তু সময় নাই, ওরা বুঝে না। আমাদের দেশে ভিক্ষুকদের দেখেন, সুস্থ মানুষের কাছে যায়, অ্যাম্বুলেন্সে রুগী, ওখানেও যে হাত বাড়ায়। ওদের কথা হচ্ছে তুমি সুখে আছো না দুঃখে আছো, আমার দেখার দরকার না, আমার ভিক্ষা দরকার। বাংলাদেশের ভিক্ষুকদের দর বেড়ে গেছে, 5 টাকা 10 টাকা এখন ফিরায় দেয়। 50 টাকার কম হলে ঢাকায় ভিক্ষুক বলে, স্যার গাড়ি থেকে নেমে আমার পথ ধরেন। বুঝলেন নাই? গাড়ি থেকে নেমে আপনার হাতে 5 টাকা উঠে কেমন করে, অন্তত 50টা টাকা দেন। ঠিক না? হযরত আলী নামাজ পড়ছেন আর ভিক্ষুক যে বলে আমারে কিছু দেন। হাদিস ও তাফসীরের কিতাব সাক্ষী, ফানাজা আলীগুন খাতেমাহু ফাআতাহু, নামাজ না ছেড়েই হযরত আলী তার আংটিটা খুলে ভিক্ষুককে দান করে দিলেন। সালাম ফিরান নাই, নামাজে